যখন মুখে অরুচি চলে আসবে, কোনো কিছু খেতে ইচ্ছা করবে না, তখন যে কোনো মাছকে এভাবে একবার ফ্রাই করে খেয়ে দেখুন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রুকসানাস কিচেন। আজকে আমি করে দেখাবো মাসালা ফিশ ফ্রাই। মাসালা ফিশ ফ্রাই করার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি একটা তেলাপিয়া মাছ। আপনারা যে কোনো মাছ নিতে পারেন, যে কোনো মাছে এই ফ্রাইটা করে খাওয়া যাবে। আমি এখানে একটা তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি এবং একটা ছুরির সাহায্যে মাছটার গায়ে চেয়া চেয়া দিয়ে নিয়ে নেব। এর কারণ আমরা একটা মশলা বানাবো, সেই মশলাটা যেন এই মাছটার গায়ে ভালোভাবে লেগে থাকে, সেই জন্য সুন্দরভাবে ছুরির সাহায্যে একটু চেয়া চেয়া দিয়ে নিয়ে নেব। তো আমার দুটো পিঠ চেয়া দেওয়া হয়ে গেছে, এখন আমরা সেই মশলাটা বানিয়ে নেব। এখানে আমি নিয়ে নিচ্ছি সামান্য একটু পরিমাণ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চামচ লঙ্কা গুঁড়ো, আর নিয়ে নেব হাফ চামচ জিরা গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য পরিমাণে সরষের তেল, আর দিয়ে দেব লেবুর রস, সামান্য একটু লেবুর রস আমরা এখানে দিয়ে দেব। লেবুর রস দিয়ে দেওয়ার পরে আমরা এটাকে ভালোভাবে একটু হাতের সাহায্যে মিশিয়ে নেব, একটার সাথে আর একটা ভালোভাবে মিশিয়ে নেব। এই মশলাটার জন্য আমাদের মাছটা খেতে খুবই সুন্দর হবে, যার জন্য এই মশলার প্রত্যেকটা জিনিস আমাদের দরকার। লেবুর রস বলো, আদা রসুন বাটা বলো, সব কিছুই আমাদের এখানে দরকার। তো মাছের গায়ে এটাকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি এবং মাছের যে কাটা অংশগুলো আছে এর মধ্যে মশলাগুলিকে ভালোভাবে আমি দিয়ে দিচ্ছি। মশলাগুলো এপার ওপার করে ভালোভাবে মাছটার গায়ে লাগিয়ে নেবেন। মশলা একটু বেশিভাবেই আমি তৈরি করেছি, কেননা ভাজার সময় কিছুটা মশলা কমে যায়, সেই জন্য মশলা আমি একটু বেশিভাবে মানিয়ে নিয়েছি। তারপর একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায় এবং তারপর তাতে তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি মাছটাকে এই তেলে ছেড়ে দেবো। মাছটাকে আমি তেলে দিয়ে দিয়েছি, এটাকে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। এখানে একটা কথা আপনারা অবশ্যই মনে রাখবেন, এই মাছটা কিন্তু নর্মাল কোনো মাছের মতো খুব তাড়াতাড়ি ভেজে নেবেন না। মিডিয়াম আঁচে একদম ধীরে ধীরে এটাকে ভাজতে থাকবেন, কেননা একটা গোটা মাছ, তাও বা মশলা ফ্রাই, এটা একটু দেরি হয় ভাজতে। একটু সময় নিয়ে আপনারা এটাকে ভাজবেন। খুব তাড়াতাড়ি যদি এটা ভেজে ফেলেন তাহলে মাছের একটা কাঁচা গন্ধ কিন্তু আপনাদের লাগবে। আমি যখন ফার্স্ট টাইম এটা ট্রাই করেছিলাম, আমি ভালোভাবে ভাজিনি, যার জন্য আমার নাকে একটা গন্ধ লেগেছিল। এখন প্রায় সময় খেয়ে থাকি, যার জন্য এখন আমার খেতে ভালোই লাগে। তো সবাইকে বারবার করে বলছি, আপনারা এটাকে ভালোভাবে ফ্রাই করে নেবেন। ভালোভাবে ফ্রাই করে নিলে মাছের কোনো কাঁচা গন্ধ থাকবে না এবং মাছটা খেতেও খুব সুস্বাদু হবে। বাড়িতে অবশ্যই আপনারা এভাবে যে কোনো মাছকে একবার ফ্রাই করে খেয়ে দেখবেন, আশা করি সবারই এটি ভালো লাগবে। এবং মুখে অরুচি চলে আসলে, কিছু ভালো না লাগলে ইজিলি আপনারা যে কোনো মাছকে এভাবে মশলা ফ্রাই বানিয়ে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো আমাদের মশলা ফ্রাই রেডি হয়ে গেছে, এখন এটাকে টেস্ট করার পালা। খেতে খুবই সুন্দর হয়েছে, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন।